এই আড়াই পেছার জিলাপি বানাতে গিয়ে কত আপুদের যে মন ভেঙেছে আর কত আটা ময়দা চিনি যে নষ্ট করেছে আসলে না বললে বোঝানো যাবে না। অনেক আপুদের রিকোয়েস্ট যে আপু কিভাবে জিলাপিটা প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো একদম ক্রিস্পি থাকবে। সেই জন্যই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ঘরোয়া উপায়ে কিভাবে জিলাপি তৈরি করে 6-7 ঘন্টার মতো ক্রিস্পি রাখতে পারবেন। এখানে আমি দিলাম চিনি, আর চিনি আমি যেই কাপ দিয়ে মেপে দিয়েছি সেই কাপ দিয়ে মেপে ডাবল পানি অ্যাড করেছি। এখন আমি এটাকে জাল করে নেব। এটা কোনো এক তার দুই তারের শিরা হবে না, জাস্ট একটু ঘন করে শিরাটা করে নিচ্ছি। 4টা এলাচি দিয়ে দিচ্ছি, এলাচির মাথাগুলো ফাটিয়ে দিচ্ছি, এতে করে এলাচির ভিতরে যে স্মেল সেটা বের হয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পুরো একটা লেবুর রস, অবশ্যই লেবুর রসটা দিবেন, এতে করে জিলাপির টেস্টটা অনেক ভালো আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার, আর এই কালারটা দিলে জিলাপির কালারটাও খুব সুন্দর আসবে। এখন আমার কিন্তু শিরাটা রেডি। এটা কোনো এক তার দুই তারের শিরা না, জাস্ট একটু ঘন হয়েছে। এখন আমি চুলা অফ করে দিব। অফ করার পর দিয়ে দিব আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। আর এই ঘি না দিলে কিন্তু জিলাপির মধ্যে ঘিয়ের স্মেলটা আসবে না। অবশ্যই শিরার মধ্যে ঘি অ্যাড করবেন। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। এই ঘিটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এটা একদম ঘাস খাওয়া গরুর দুধ থেকে এই ঘি আমি নিজে তৈরি করে থাকি, আমার গরুর দুধের সর থেকে। যদি লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ ময়দা, মানে যেই কাপ দিয়ে মেপে সুজি দিবেন সেই কাপ দিয়ে মেপে সম পরিমাণ ময়দা দিবেন। এখানে টক দই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, সামান্য পরিমাণ পানি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। সুজি, ময়দা, টক দই 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যাবে। আর আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণও অ্যাড করেছি, খুব বেশি না কিন্তু, একদম 1 চিমটি পরিমাণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। এরকম মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিবেন ঠিক বানানোর আগ মুহূর্তে, এতে করে কিন্তু মানে বেকিং পাউডারের যে কার্যক্ষমতা সেটা ঠিক থাকবে। তাই আমি এখনও দিইনি, আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই তো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আর এটা সুন্দরভাবে ফুলে উঠবে। এখন কিন্তু আপনারা চাইলে এই ডোটাকে এরকম একটা আটার ব্যাগে অথবা ময়দার ব্যাগের মধ্যে নিতে পারেন, অথবা চাইলে এরকম একটা পলি ব্যাগে নিয়ে নিতে পারেন। নিয়ে এক সাইড থেকে ছিদ্র করে তারপর কিন্তু জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন। তবে মানে এই ব্যাটারটাকে আপনারা কিছুক্ষণ রেস্টে রাখবেন, এতে করে ডোটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি 10 মিনিটের মতো কিন্তু রেস্টে রেখেছিলাম। হ্যাঁ, এখন কিন্তু জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। সুজি আর ময়দা দিয়ে এই জিলাপি বানালে কেউ বুঝতেই পারবে না কিভাবে তৈরি করছেন। এটা বানানোর পর 6 থেকে 7 ঘন্টার মতো একদম ক্রিস্পি থাকবে। আপনি যখন মুখে দিবেন অন্যরকম একটা ফিল পাবেন। এটা যদি আমরা নর্মাল জিলাপি বলি ভুল হবে, কারণ এটা আমরা টক দই এবং ঘিয়ের শিরার মধ্যে ডুবাবো। এতে করে এর টেস্টটা এত ভালো আসবে কি বলবো। বাজার থেকে কিনতে গেলে মানে মিষ্টির দোকান থেকে যদি কিনতে যান মিনিমাম 1000 টাকা কেজি পড়ে যাবে। এত অল্প খরচে 1000 টাকা কেজি জিলাপি ঘরেই বানাতে পারেন। একবার কাউকে বানায় যদি খাওয়ান, সে কিন্তু সারা জীবন আপনার এই জিলাপির টেস্ট মনে রাখবে, এমনকি আপনার কাছে তার রেসিপিরও জানতে চাইবে। তো একইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই জিলাপি অবশ্যই বাসায় তৈরি করবেন, একদম ইনস্ট্যান্ট, যখন খেতে ইচ্ছে করবে তখনই বানাতে পারবেন। তো এটা বানানোর পর মানে তেল থেকে তোলার পর আমি সরাসরি শিরাই দিচ্ছি না, 2 মিনিটের মতো একটা স্ট্রেনারে রেখে দিব, এতে করে তেলটা ঝরে যাবে। তারপর কিন্তু আমি হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। তো কেমন লাগছে আজকের এই জিলাপির রেসিপি, আশা করছি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি হোক বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এটা এত মজার একটা রেসিপি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো চলুন আমি জিলাপিগুলো একটা প্লেটে তুলে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আর এটার ভেতরটা কিন্তু একদম রসালো থাকবে, উপর থেকে ক্রিস্পি, খেতে অনেক ভালো লাগে। জিলাপি যেহেতু আমার বাসায় সবাই পছন্দ করে, যখন বানাই তখন কিন্তু একটু বেশি করেই বানাই, কারণ এটা কিন্তু একজন 5-6টা অনায়াসে খেতে পারবে, এত টেস্টি হয়।